আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। পবিত্র মাহে রমজান মাস চলিতেছে। এই পবিত্র মাহে রমজান মাসে, কোরআন নাজিলের মাসে অনেকেই আমরা নিয়ত করিব নিজের সন্তান, ছেলে-মেয়েকে মাদ্রাসায় ভর্তি করার জন্য। একজন আলেম হিসাবে সন্তানকে তৈরি করার জন্য আমরা মাদ্রাসাতে ভর্তি করি। তো যারা মাদ্রাসায় ভর্তি করতে চান তাদেরকে উদ্দেশ্য করে কয়েকটা কথা বলব। আপনার সন্তানকে যদি আলেম বানাতে চান, কোরআনের হাফেজ বানাতে চান, অবশ্যই আপনার কয়েকটা বিষয় সচেতন থাকতে হবে। ১ নাম্বার, আপনার বাচ্চাকে হালাল খাবার খাওয়াতে হবে। আপনি নিজেও হালাল খাবার খাবেন এবং বাচ্চাকেও হালাল খাবার খাওয়াতে হবে। নাম্বার ২, আপনার ঘরে যদি টিভি থাকে অবশ্যই টিভি সরাতে হবে। নাম্বার ৩, সর্বদাই সত্য কথা বলতে হবে। এরপর ধোঁকাবাজ, বাটপারি, সিটারি, ঘুষ, চাঁদা এগুলো থেকে বিরত থাকতে হবে। আর যদি আপনার বাচ্চা যদি মেয়ে হয় তাহলে অবশ্যই বাচ্চার মা পর্দা করতে হবে। আপনি যদি সঠিক না থাকেন, আপনি যদি হালাল খাবার না খান, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী না করেন, তাহলে আপনার এই সন্তান দিয়ে হাফেজ, আলেম, মুফতি, মুফাসসির বানানোর এই আশা, এই স্বপ্ন আপনার কখনো পূরণ হবে না। কারণ বাচ্চা যদি আপনার সঠিক বানাতে চান, বাচ্চার মাতা-পিতা অবশ্যই সঠিক হতে হবে। একটা কথা আছে, শুনতে যদিও খারাপ লাগে, এটাই বাস্তব। বেয়াদ্দপ সন্তানকে মানুষ করা যায়, কিন্তু বেয়াদ্দপের সন্তান, অর্থাৎ সন্তানের মাতা-পিতা যদি বেয়াদ্দপ হয়, হারামখোর হয়, সুদখোর হয়, ঘুষখোর হয়, তাহলে ওই সন্তানকে কখনো মানুষ করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।